প্রচণ্ড আত্মবিশ্বাস লাগবে এবং প্রচণ্ড পরিশ্রমী হতে হবে। যদি আপনি একসাথে অনেক কিছু ক্যারি করে নিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক বেশি পরিশ্রমী হতে হবে। যে আমি বিশ্বাস করি যে যত বেশি পরিশ্রমী সে, তার জীবনের যদি কোনো লক্ষ্য থাকে সেটাতে সে অনেক দ্রুত এগিয়ে যেতে পারবে। যে আমার বাবা যেই জিনিসে সফল হতে পারে নাই, আমি ওনার মেয়ে হয়ে আমি যদি সেই জায়গাটাতে নিজে সফল হতে পারি, তাহলে মনে হবে আমার আব্বুর ব্যর্থতাটাকে আমি সফলতার দিকে নিয়ে গেছি। মূল উদ্দেশ্যটা আমার এটাই। এই জন্যই আমি সব ব্যবসা বাদ দিয়ে ড্রেসের বিজনেসে আমি ইন করেছি নিজেকে। আমি সমালোচনা জিনিসটাকে শুনি না। যদি খারাপ অর্থে বলেন যে সমালোচনা শুনে অনেকে যেমন থেমে যায়, আমি এই অর্থে কখনোই সমালোচনা জিনিসটা শুনি না, কানেই নিই না। কিন্তু কিছু সমালোচনা আমি শুনি যেগুলো আমাকে আরও শেখায় জীবনে চলতে গেলে কিভাবে চলতে হবে, আমার ভুল ভ্রান্তি, ওই সমালোচনাগুলো আমি শুনি। বাট যেই সমালোচনাগুলো আমার কাছে মনে হয় যে এগুলো আমার জীবনে কোনো দরকার নেই, আমার কাছে মনে হয় এগুলো বাড়তি পেন, এই জন্য আমি এই সমালোচনাগুলো একদম তোয়াক্কাই করি না। এক কথায় আমার মাত্র 3 মাসের বিজনেস, আজকে আমার 2 মাস কতদিন মানে টোটাল 3 মাস বলতে পারেন। আমি এই 3 মাসে অনলাইন দিয়ে স্টার্ট করলাম, আর আজকে এই 3 মাসে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাপোর্ট, আমার বাবা মা, আমার শ্বশুর আব্বা, আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড, পরেই বললাম ওনারা যেহেতু সিনিয়র, মানে এক কথায় আমার ফ্যামিলির এত ভালোবাসা এবং এত সাপোর্ট, যেটার জন্য আমার ইচ্ছে ছিল, বাট ফ্যামিলির একটা সাপোর্টের কারণে আমি এত দ্রুত নিজেকে এই যে রান করে নিয়ে যেতে পারতেছি। যারা আমার থেকে আরও আগে এসেছে এবং আগে থেকেই তারা বিজনেস রান করাচ্ছে, তাদের সবার কাছে আমি দোয়া চাচ্ছি। এবং আমি চাই আমাদের এই প্ল্যাটফর্মটাতে আমাদের রেশারেশির বিষয়টা বাদ দিয়ে আমরা সবাই যদি মিলেমিশে কাজ করি, আমার কাছে মনে হয় যার যার রিজিক তার তার, আমি বিশ্বাস করি এই কথাটা। এখন আমি কাপড়ের বিজনেস দিয়েছি, বা তনিয়াপুর কাপড়ের বিজনেস বা অন্য আপুর কাপড়ের বিজনেস আছে বলে আমি দিলে যে আমার বিজনেস চলবে না তা না। আমি বিশ্বাস করি রিজিক উপর থেকে নির্ধারিত হয়। আমার বিজনেস আমার মতো চলবে, আপুর বিজনেস আপুর মতো চলবে। শুরুটা করেছিলাম আমি ধরেন যে ফানি কন্টেন্ট দিয়ে, যেরকম আমার বিটিভিতে যেরকম আমার মানে তর্কাতর্কি ঝগড়া করতাম, তো ফানি কন্টেন্ট দিয়ে স্টার্ট করার পরে আমি খেয়াল করলাম যে আমার মেসেজটা বা আমার ভিডিওটা যেহেতু হাজার হাজার লাখ লাখ মানুষ দেখে, সেই ক্ষেত্রে আমি কি কন্টেন্ট মানুষের কাছে পৌঁছে দিলে মানুষের জন্য ভালো হবে। সেই ক্ষেত্রে ধরেন আমি পারিবারিক অনেক বউ শাশুড়ির একটা যুদ্ধ থাকে, যদিও আমাদের বউ শাশুড়ির যুদ্ধ নাই, কিন্তু অনেকের থাকে। যে জিনিসগুলো আমি উঠায় আনি যে আমার কন্টেন্টের মাধ্যমে কোনো শাশুড়ি যদি দেখে যে তার সাথে মিলে যাচ্ছে, সে একজন হলেও যদি ভাবে এই ব্যবহারটা, তাহলে আর আমি আমার ছেলের বউয়ের সাথে করব না। আবার কোনো ছেলের বউ যদি দেখে ওনাদের মানে বিরুদ্ধে গিয়ে যে এই কন্টেন্টটা বানায় যে না এরকম তো আমি আমার শাশুড়ির সাথে করি, দেন একটা দুইটা মানুষও যদি এই কাজগুলো করা বাদ দেয়, কাজগুলো করা, তাহলে আমার কাছে মনে হয় আমি সাকসেস হবো। আমি ওই উদ্দেশ্য নিয়ে বউ শাশুড়ির কন্টেন্ট বানাই, ফ্যামিলি ব্লগ বলতে পারেন, এগুলোও বানাই। বাট প্রত্যেকটা ভিডিওতে আমার একটা করে মেসেজ থাকে। তো আপনি যদি কাজ অনেক করেন, আপনার 8-10 লাখ টাকা আসবে অনায়াসে। আপনি যদি মাসে কম কাজ করেন, যেমন আপনার টাকা আসবে অল্প অল্প, বাট একটা ইনকাম আপনার আসবে। যেহেতু $100 হলেই আপনি টাকাটা উইথড্র করতে পারেন ফেসবুক থেকে। এখন ব্যাপারটা হচ্ছে যেমন এই মাসটা আমি অনেক কাজে ব্যস্ত আমার ওপেনিং নিয়ে, আমি কিন্তু ভিডিও তেমন দিতে পারি না। আমার আগের ভিডিও থেকেই ধরেন আমার আর্নিং আসতেছে, তো বসে থাকলেও একটা আর্নিং আসে আর কি মিনিমাম। তবে আপনি চেষ্টা করলে 8, 10, 15 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না।